গণভোট বলতে যেটা হয়, আপনি যদি ওটা করতেই চান তাহলে আমি যেটা মনে করি সরকারের ডিসেন্টিং নোট তুলে দেওয়া ছাড়া আর কোনো অপশন নাই। হাটে অথবা মার্কেটে আপনি কোনো কিছু ধরেন বিক্রেতা হিসেবে 500 টাকায় বেচবেন, কিন্তু আপনি চাইবেন 2500 টাকা, কিন্তু আপনি ফিক্স আপনি বেচতে চান 500, এটা হলো কিন্তু 2500। এটা দেখবেন নিউ মার্কেটে যারা করে এদের খুব কমন এক্সপিরিয়েন্স, এবং আপনাকে পরে এমনভাবে ইনসাল্ট করবে, আপনি অর্ধেক দাম বললে আপনার একদম ইজ্জতই থাকবে না, পরে ডাক দিবে, বলবে নিয়ে যান। তো ব্যাপার হলো পলিটিক্যাল পার্টিগুলো একটা স্ট্যান্ড নিয়েছে, যেমন আজকে পলিটিক্যাল পার্টিগুলো সবাই বলতে পারছে, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, যে আমরা তো অনেক কম্প্রোমাইজ করেছি, আমাদের এই স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ড থেকে 8 মাস আগে আমরা খুব রিজিড ছিলাম, এই দেশ ও জাতির কল্যাণে আমরা কম্প্রোমাইজ করেছি। এবং পলিটিক্যাল পার্টিগুলো তো দেশ নিয়ে যতটা স্টাডি করে, বাংলাদেশের সভাপতি এটা কেউ করে না, কারণ দিন শেষে ভালো হোক খারাপ হোক তাদেরই তো পলিটিক্সটা করতে হয়। সুতরাং তারা জানে যে তাদেরকে জাতির কারণে বলতে হবে আমরা এটা কম্প্রোমাইজ করেছি, সুতরাং 2500 দিয়ে শুরু করো। এবং তারাও জানে যেটা কোনোটা হবে না, হতে হতে একটা বিন্দুর কাছাকাছি পৌঁছতে হবে, কিন্তু আমার জন্য বলার জায়গা থাকে যে আমরা এটা চাই না, এটা চাই না, এটা চাই না, জনগণ চেয়েছে তাই আমরা বিএনপি এটা ছাড় দিয়েছে, জনগণ চেয়েছে জামাত ছাড় দিয়েছে, জনগণ চেয়েছে এনসিপি ছাড় দিয়েছে। আমি বরং ধরেন ওই কোশ্চেনের মেরিটের থেকেও যে প্রশ্নটা আমাদের কেউ তুলছে না, বুঝতে পারছি না, এটা রাসিন ভাই তো ইসে ছিলেন, কমিশনে ছিলেন, প্রচুর আলোচনাতে আরও দেখেছি, আপনিও ভাই সুযোগ হলে পরে একটু বুঝাই বলেন। সেটি হলো ধরেন নভেম্বরে হলো গণভোট অথবা গিয়ে ইলেকশনের দিনই হলো, আমার ব্যাপারটা হলো গণভোট আসলে হচ্ছে কি, মানে গণভোটে কী যাচ্ছে। প্রথম কথা হলো আমরা এটুকুন যেটা বুঝি যে এই গণভোটটা পরবর্তী পার্লামেন্টকে ওই অথরিটিটা দিচ্ছে যে সংবিধান সে সংস্কার করতে পারবে। এর মানে জনগণের কাছ থেকে আপনি অথরিটিটা আনলেন, ভিত্তি কোনটা? জুলাই সনদ। এবার আমার প্রথম খুবই কমন প্রশ্ন, পৃথিবীতে কোনো দেশে ধরেন মূল সংস্কার বললে বলি 84টা, এগুলো বাদ দিয়ে যদি সংবিধানেই ইনকর্পোরেট করতে হবে, এরকম মানে 44টা ভাই, 48টা, তাহলে ধরেন বাকিগুলো অধ্যাদেশ দিয়ে করা যাবে, ওগুলো বাদ দিলাম, বাট এই 48টা মৌলিক প্রশ্ন। এখন এই মৌলিক প্রশ্নের মধ্যে ধরেন একটা এক্সাম্পল বলি, যে উচ্চকক্ষে আপার হাউজে পিআর, তো এইটার ব্যাপারে তো বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। এখন এই ঐক্যমত্য কমিশন কি করেছে, ডিসেন্টিং নোটগুলো তুলে দিয়েছে। ধরেন এটা তো এখন পর্যন্ত সরকার সিদ্ধান্ত নেয় না, ঐক্যমত্য কমিশনের সুপারিশ, তো কি করবে না করবে, তো আমরা ধরে নেই এই ডিসেন্টিং নোটগুলো আছে জেনেই বিএনপি, জামাত ইসলামী, অপরাপর দলগুলো সাইন করেছে, এবং এনসিপি আমার মনে হয় গট দ্য আপার হ্যান্ড। এই একটা জায়গা অন্তত তাদেরকে বলতে হবে যে আজকে বিএনপি অফিসিয়ালি বলছে, জামাত বলছে, অপরাপর দল বলছে, মানে উই ফিল বিট্রেইড, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। এর মানে আপনারা এতদিন রাজনীতি করে এইটা বুঝতে পারলেন না, কিন্তু বাচ্চা কাচ্চা বুঝে ফেললো যা বিট্রে করা হবে, সুতরাং আমরা সাইন করবো না। মানে যদি আপনি এটাই বলেন যে আমরা বিট্রেইড ফিল করছি, তাহলে তো আপনাদের চেয়ে বাচ্চারা ভালো বুঝলো যে আমরা এই বাস্তবায়নের প্রক্রিয়াটা যেহেতু হবে না, ক্লিয়ার না, তাহলে আমরা সাইন করবো না। এর মানে এখানে তাদের এই ক্রেডিটটা আপনার দিতে হবে। আমি এনসিপির পলিটিক্স করি না, কিন্তু যদি সত্যি বিএনপি ফিল করে অথবা জামাত ফিল করে আমরা বিট্রেইড হয়েছে, ওকে, তবু আমি বিএনপি জামাতকে বলে রাখি, ওই দিন সাইনটা না হলে দেশের অনেক ক্ষতি হতো। এটা আমাদের জায়গা থেকে বোঝা, এই জাতীয়ভাবে যে সবাই মিলে সাইনটা করলো, ওখানে গেল, কারণ আমাদের প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তারা একটা সুযোগ পেতো এটা করবার। এই অবশ্যই আমি বিএনপি, জামাত ইসলামীকে ওই জায়গাটা বলি, কিন্তু পলিটিক্সের বার্গেইন আমি বলবো এনসিপি তো একটু সুযোগ পেলো, ভালো। দ্বিতীয় কথা যেটা দেখেন, পৃথিবীতে এমন কোনো যতগুলো গণভোট হয়েছে, ইভেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে, যেটা আমাদের এখানে খুবই কমন আলোচিত হয়, অথবা পৃথিবীর অন্য জায়গায়, এমনকি কোথাও আছে যে 48টা ইস্যুতে আপনি একসাথে কমন মানে হাবা না ভোট দিচ্ছেন। গণভোট তো হয় একটা ইস্যুতে, ইয়েস অর নো। এখন ধরেন পলিটিক্যাল পার্টিগুলো এই যে নোট অফ ডিসেন্ট সহ বললো যে আমরা আপার হাউজে পিআর হবে, আপার হাউজে পিআর হবে না, দুটোই তো মত আছে। এখন আপনি জুলাই সনদকে ভ্যালিডেট করাচ্ছেন, তাই জুলাই সনদের মতো দুটোই আছে, আপার হাউজে পিআর হবে, আবার পিআর হবে না। এবার বিএনপি যদি ক্ষমতায় এসে বলে আমি তো আগেই বলে রেখেছি ভাই আমি আপার হাউজে পিআর করতে পারবো না, তাহলে আমার ধরেন কেন, তাহলে আপনি আসলে তাকে তো ধরতে পারবেন না, তো সেই জায়গায় অনেস্ট। এখন আমার ব্যাপার হলো এটা ঠিক গণভোটটা কিভাবে হচ্ছে, হলে যেটা হওয়া দরকার 48টা, যেমন বিএনপি বলছে কি আমরা জনগণের কথা বলছি, তাহলে উচ্চকক্ষে আপার হাউস হবে কি হবে না, এইটার জন্য আপনার একটা ব্যালট লাগবে। 48টা ইস্যুতে 48টা ব্যালট লাগবে যে আপনি এটার পক্ষে নাকি বিপক্ষে, পক্ষে নাকি বিপক্ষে। এরপর সরকার সিদ্ধান্ত নিতে পারবে যে আপার হাউসের ব্যাপারে সারা বাংলাদেশের মানুষ একমত হয়েছে অথবা একমত হয়নি। সেটাকে আলাদা করে দেয়া সম্ভব 48টা ব্যালট কি কোনোদিন সাইন করতে দেওয়া সম্ভব না, এটা প্র্যাকটিক্যাল না, ফিজিবল না। এবং এই 48টা বিষয় কি সাধারণ মানুষ আসলে বোঝে প্রথম হলো বোঝে কিনা, এরপর ধরেন বুঝলেও 48টা ব্যালটে টিক দিয়া চক্ষু বন্ধ করে যদি সব হাও টিক দেয়, তাহলেও কত ঘন্টা কত সময়ের ব্যাপার। এর মানে এটা যেহেতু প্র্যাকটিক্যাল না, তাহলে দ্বিতীয় অপশন কি আছে দেখেন, আপনি যদি একটা গণভোট বলতে যেটা হয়, আপনি যদি ওটা করতেই চান
তাহলে আমি যেটা মনে করি সরকারের ডিসেন্টিং নোট তুলে দেওয়া ছাড়া আর কোনো অপশন নাই। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলি, আমি লয়ার ছাত্র না, কিন্তু পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমি যেটুকুন বুঝি, নোট অফ ডিসেন্ট দিয়ে এই গণভোটটা হওয়ার পরে একটা হবে, কিন্তু খারাপ যেটা হবে সেটা বলি, হওয়ার মধ্যে এটা হবে পরবর্তী পার্লামেন্টে বিএনপি আসুক, যেই আসুক, সে এই কথাটা বলার সুযোগ পাবে, জনতা আমাকে ম্যান্ডেট দিয়েছে, আমি সংবিধান আমার মতো করে সংস্কার করছি। কিন্তু যেটা হবে না সেটা হলো এই আপনি নোট অফ ডিসেন্ট সহ নভেম্বরে করেন আর জানুয়ারিতে করেন, একটা জটিলতা আসলে থাকেই। মোটেই এটা হওয়ার না হওয়ার কোনো ভিন্ন সিগনিফিকেন্স অ্যাড করবে না।